স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে 96 sin 65 ডিগ্রি ইন্টু sin 35 ডিগ্রি ইন্টু sin 80 ডিগ্রি equal to sin 20 ডিগ্রি প্লাস 2 sin 80 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি এর মান কত? তাহলে আমরা এখানে সবার ফার্স্টে কি করতে পারি? 96 sin 65 ডিগ্রি ইন্টু sin 35 ডিগ্রি ইন্টু sin 80 কে আমরা কি লিখতে পারি? sin 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি। আর এখানে আমরা কি করতে পারি? sin 20 ডিগ্রিকে ভেঙে দিতে পারি 2 sin 20 ডিগ্রি বাই 2 ইন্টু cos 20 ডিগ্রি বাই 2 প্লাস 2 sin, এটি কি হবে তাহলে? 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 96 sin 65 ডিগ্রি ইন্টু sin 35 ডিগ্রি ইন্টু, আচ্ছা sin 35 কেও আমরা কি করতে পারি? sin 35 কে আমরা কি করতে পারি? আমরা এখানে কি করতে পারি sin 35 কে? আচ্ছা এটিকে আমরা আপাতত sin 35 ই রাখলাম, নেক্সট আমরা স্টেপ দেখব। আর এটিকে আমরা কি লিখতে পারি? cos 10 ডিগ্রি ডিভাইডেড বাই 2 sin 10 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি প্লাস 2, এটি কি হবে? cos 10 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি। এখানে আমরা কি লিখতে পারি? যেহেতু cos থিটা ইকুয়াল টু sin 90 ডিগ্রি মাইনাস থিটা। আর এখানে আমরা কি লিখতে পারি? যেহেতু sin 2 থিটা ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা 2 sin থিটা cos থিটা। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 96 sin 35 96 sin 65 ইন্টু sin 35 ইন্টু cos 10 ডিগ্রি ডিভাইডেড বাই, এখান থেকে যদি আমরা 2 cos 10 ডিগ্রি কমন নিই তাহলে কি পাবো? sin 10 প্লাস sin 30। এবার এখানে sin 10 কে আমরা কি লিখতে পারি? বা sin 10 কে আমরা অ্যাজ ইট ইজ রাখলাম, cos 30 কে আমরা কি লিখতে পারি? sin 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। একই নিয়ম, যেহেতু cos থিটা ইকুয়াল টু sin 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 2 আর 96 কে ডিভাইড করলে 48, cos 10 ডিগ্রি ওপর নিচে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সো কি থাকবে? 48 sin 65 ডিগ্রি ইন্টু sin 35 ডিগ্রি ডিভাইডেড বাই, এখানে আমরা কি পাবো? sin 10 ডিগ্রি প্লাস sin 30 ডিগ্রি, sin 30 নয়, sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি। এবার যেহেতু sin 60 ডিগ্রি এখানে অ্যাঙ্গেলটি এক্ষেত্রে বড় আছে, তাহলে এটিকে আমরা রিঅ্যারেঞ্জ করে আগে লিখতে পারি
তাহলে 48 সাইন 48 সাইন এখানে আমরা কি করতে পারি, এখানেও আমরা সাইন 65 কে কি লিখতে পারি, কস 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি ইন্টু সাইন 35 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি। এখানে আমরা কি লিখতে পারি, যেহেতু যেভাবে cos থিটা ইকুয়াল টু সাইন 90 মাইনাস থিটা হলো, সেইভাবেই আমরা কি লিখতে পারি, সাইন থিটা ইকুয়াল টু cos 90 মাইনাস থিটা। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 48 cos 25 ডিগ্রি ইন্টু সাইন 35 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সাইন 60 প্লাস 60 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি বাই 2 ইন্টু cos 60 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি বাই 2, যেখানে 2 আর 48 ডিভাইড হলে আমাদের উপরে কত থাকবে, 24, উপরে কত থাকবে 24। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 24 cos 25 ডিগ্রি sin 35 ডিগ্রি ডিভাইডেড বাই sin 70 ডিগ্রি বাই 2 ইন্টু cos 50 ডিগ্রি বাই 2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে যদি সাইন আর কসকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি, যেহেতু দুটি মাল্টিপ্লাই অবস্থায় আছে তাই রিঅ্যারেঞ্জ করে লিখলে আমাদের ভ্যালু একই থাকবে, সাইন 35 ইন্টু cos 25 ডিভাইডেড বাই সাইন 35 ইন্টু cos 25। তাহলে এই দুটি টার্ম এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমরা এখানে ফাইনালি কি পাবো, শুধু 24। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।